হাতে সময় খুব কম বা বেশি কিছু রান্না করতে ইচ্ছে করছে না, ওই দিন কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন দুপুর বা রাতের খাবারের জন্য। তো বানানোর জন্য আমি নিয়েছি এখানে ১ বাটি বাসমতি রাইস। তো আমি এখানে নরমাল বাসমতি রাইস নিয়েছি, যেকোনো ব্র্যান্ডেরও ইউজ করতে পারেন। যত ভালো কোয়ালিটির চাল হবে দেখতে কিন্তু বেশি ভালো হবে। তো এখন জল দিয়ে জল পাল্টে বেশ ভালো করে ধুয়ে নিচ্ছি। তো পরিষ্কার জল বের হওয়া পর্যন্ত ভালো করে ধুয়ে নিলাম। অল্প একটু জল রয়েছে, এখন এভাবেই রেখে দেবো ঢাকা দিয়ে, যাতে চালটা একটু ভিজেও যায়। তারপর গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। গরম হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি ২ টেবিল চামচ রিফাইন্ড তেল, সাথে ১ চামচ ভর্তি করে ঘি। তারপর ২০০ গ্রাম পনির কিউব করে কেটে অ্যাড করলাম। লালচে রং ধরিয়ে ভেজে তুলে নেব। স্টিলের কড়াইয়ের জন্য পনিরটা একটু নিচে লেগে যাচ্ছিল, তো যেন কড়াটা একটু মোটা হয় কড়াইয়ের তলাটা, আর নাহলে ননস্টিক কড়াই ইউজ করতে পারলে আরো বেশি ভালো। তারপর ওই তেলের মধ্যেই ফোড়নে অ্যাড করছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটু গোটা জিরে আর একটু বেশি গরম মশলা, যেমন একটা বড় এলাচ, ২-৩টে ছোট এলাচ, ১ টুকরো দারচিনি, ৩-৪টে লবঙ্গ আর একটু গোলমরিচ। ফোড়নটা ভাজা হয়ে যখন একটা মিষ্টি গন্ধ বের হবে, ওই সময় দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে মোটামুটি একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব, গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে। লালচে রং এসে গেলেই অ্যাড করে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা ১ চামচ ভর্তি করে অ্যাড করেছি, আর একসাথেই সবকিছুকে বেটে রেখেছিলাম। কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। তারপর অ্যাড করে দেবো একটা বড় সাইজের টমেটো, রাফলি কেটে অ্যাড করলাম, সাথে একটা গাজর। তারপর অ্যাড করছি হাফ বাটির মতো কাঁচা মটরশুঁটি, সাথে আরও কিছু সবজি মেশাতে পারেন, যেমন ফুলকপি, বিনস। আর অ্যাড করে দিলাম ১ চামচ লঙ্কা গুঁড়ো, ১ চামচ বিরিয়ানি মশলা, অল্প একটু হলুদের গুঁড়ো, হাফ চামচ নুন। নেড়েচেড়ে ১-২ মিনিট একটু কষিয়ে নেব। তারপর যে চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালগুলো অ্যাড করে দেব। আর দেখুন, যতটুকু জল ছিল চালগুলো সবটাই শুষে নিয়েছে। তো এখন ধুয়ে রাখা চালটা অ্যাড করে ১ মিনিট একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। খুব বেশি নাড়বো না, যেহেতু চালটা একটু ভিজে গেছে, ভেঙে যেতে পারে। তো হালকা হাতে একটু নেড়েচেড়ে নিয়ে তারপর আমি এর মধ্যে জল অ্যাড করছি। জলটাও একদম সঠিকভাবে মেপে দিতে হবে, তাহলে কোনো রকম অসুবিধা হবে না, পারফেক্ট কুক হবে আর নিচে জলও থেকে যাবে না। তো ১ বাটি চালের জন্য ২ বাটি জল অ্যাড করতে হবে। তারপর স্বাদ মতো নুন, আর টেস্টটা ব্যালেন্স করার জন্য হাফ চামচ চিনি। নুনটাও একটু বুঝে অ্যাড করতে হবে, সবজির মধ্যেও আগে নুন দেওয়া রয়েছে। তারপর ভেজে রাখা পনির আর ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। প্রথমে গ্যাসের ফ্লেম হাই রাখবো, যাতে তাড়াতাড়ি ফুটতে শুরু করে। ফুটে উঠলেই লো ফ্লেমে ঢাকা দিয়ে ১৫ মিনিটের মতো কুক করে নিলেই রেডি হয়ে যাবে। আর যদি লিডের মধ্যে এরকম ছেদ থাকে, তাহলে ওইভাবে লক করে দেবেন, তাহলে স্টিমটা বাইরে বেরিয়ে যাবে না, কম টাইমের মধ্যেই কুক হয়ে যাবে। তো ১৫ মিনিট পর আমি চেক করে নিচ্ছি, একদম পারফেক্ট কুক হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে ১০ মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। ব্যাস, এখন একদম রেডি পরিবেশন করার জন্য। তো যেদিন বেশি কিছু রান্না করতে ভালো লাগে না বা ভাত ছাড়া অন্য কিছু খেতে ইচ্ছা করছে, তো এইভাবে মটর পনির পোলাও বানিয়ে নিন, বাড়ির সকলেই খুশি হয়ে খাবে। আর আজকের ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে যাবেন।